ছাড়া বটগাছ মার্কায় ভোট দিয়ে দেবো, কলাগাছ মার্কায় যদি আমাদেরকে ভোট দেওয়ার জন্য বলে আমরা কলাগাছ মার্কায় ভোট দেবো, আমাদেরকে যদি বাঁশ মার্কায় ভোট দেওয়ার জন্য বলে আমরা বাঁশ মার্কায় ভোট দেবো। আমরা আলেমদের বিপক্ষে যাব না, আমরা ওলামায়ে কেরামের বিপক্ষে যাব না। মোহতারাম হাজিরিন, সুযোগ সব সময় আসবে না, সুযোগ সব সময় আসে না। আল্লাহ তাআলা একটা পরিস্থিতি কায়েম করে দিয়েছেন, নিজেদের মধ্যে যা হিংসা আছে দূর করে দেন, যা মনের মধ্যে যা ক্ষোভ আছে, রাগ আছে, একটা সময় সে আমার বিরোধিতা করেছে, মাফ করে দিলাম আল্লাহর জন্য। আল্লাহর কোরআন অনুযায়ী আমার দেশ শাসন হোক, আল্লাহর কোরআন অনুযায়ী আমার দেশ চলুক। আমরা কে কে চাই? সবাই হাত তুলে আল্লাহকে দেখান। মোহতারাম হাজিরিন, আমাদেরকে এক হইতে হবে, না হলে এই যে দেখেন এই মাহফিলগুলো, কিছুদিন আগেও মাহফিল করতে গেলে অনুমতিপত্র ছাড়া আমরা কোনো মাহফিল করতে পারতাম না। আপনারা জানেন না? মনে হয় আপনারা জানেন না। পারমিশন নিতে গেলে যদি পছন্দ হয়, চোরের মতো দাঁড়িয়ে থাকতে হয়তো তাদের সামনে। ও মিয়া ওসি সাহেব, তোমার কি পাওয়ার? তুমি তো আমাদের চাকর, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমার বেতন দেওয়া হয়, আমাদের দয়ার টাকা দিয়ে তোমার সন্তানদেরকে তুমি পড়াশোনা করাও, আর তোমার পাওয়ার দেখলে মনে হয় তুমি রাষ্ট্রপতি আর আমি ভিখারি, অথচ তুমি চলো আমার ভিক্ষার টাকা দিয়ে। তো মোহতারাম হাজিরিন, একটা মাহফিলে যদি পারমিশন নিতে যাইতাম, করোনাকালীন সময়ে আমার মাদ্রাসার কথা আমি বলতেছি, করোনাকালীন সময় আমার মাদ্রাসার মাহফিল আমি গিয়েছি পারমিশন নেওয়ার জন্য ইউনো অফিসে। আল্লাহর বান্দা আমাকে বলতেছে, হুজুর এই করোনা ভাইরাস, এই সময় মাহফিল টাহফিল করা যাবে না। ওই টিউনো সাহেব আবার একই সময়ে বদরগঞ্জের মাটিতে ওই রাসমেলা যে আছে হিন্দুদের, ওই রাসমেলা করার জন্য পারমিশন দিয়েছিল। তাহলে আমরা যদি আমাদের শত্রুদেরকে এনে ক্ষমতার মধ্যে বসাই, আর আমরা যদি তার কাছ থেকে বন্ধু সুলভ আচরণ এটা আশা করি, এটা কি বোকামি হবে নাকি বুদ্ধিমানের কাজ হবে? বলেন বলেন, বুদ্ধিমানের কাজ হবে নাকি বোকামি হবে? বোকামি হবে। তো এজন্য আমরা যারা আমাদের মুআফিক, যারা আমাদেরকে মহব্বত করে, যারা আমাদের ঝান্ডা ধরার মতো যোগ্যতা রাখে, ওলামায়ে কেরাম, এনাদেরকে আমরা যদি সংসদের মধ্যে পাঠাই, তাহলে আমার সন্তানের হক চুরি করে কেউ খাবে না, আমার ঘর থেকে কেউ গরু চুরি করে নিয়ে যাবে না, কেউ আমার মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, আমার মেয়েকে কেউ ইফটিজিং করার জন্য যাবে না, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী সন্তান আছে, এখানে কেউ আমার স্ত্রী সন্তানের হক নষ্ট করার জন্য আসবে না। ওই যে বিদেশের মধ্যে বেগম পাড়া হবে না। তো ওলামায়ে কেরাম যখন থাকবে, ওলামায়ে কেরাম যখন আমাদের পাহারা ধরাবে, তখন আমাদেরকে আমরা যেভাবে একটা যেখানে মুরগি দ্বিতীয় বক্তার আগমন দেওয়ানির মোড়ের পক্ষ থেকে তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আমাদের যদি পাহারাদার, যদি রক্ষক যদি আমাদের ভক্ষক না হয়, রক্ষক যদি আমাদের সত্যিকারের রক্ষক হয়, তাহলে আমাদেরকে কেউ কোনো দিক থেকে ক্ষতি করতে পারবে না। যেমনিভাবে বড় একটা চিল আসলেও মুরগির সামনে থেকে তার বাচ্চাকে নিয়ে যাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায়, তেমনিভাবে একজন আলেম যদি আমাদের পাহারাদার হয়ে যায়, একজন আলেম যদি আমাদের নেতা হয়ে যায়, একজন মসজিদের ইমাম যদি আমাদের এলাকার চেয়ারম্যান হয়ে যায়, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ 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 ওই ইমাম সাহেব কোনোদিন আমাদের উপরে জুলুম করবে না, আমাদের রেশনের কার্ডের চাউল চুরি করবে না, আমাদের যে হক, আমাদের যতটুকু হক ততটুকু আমাদেরকে মসজিদের মেম্বার থেকেই বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। তো মোহতারাম হাজিরিন, আমাদের সম্মানিত ওয়াইজ আলহাজ হযরত মাওলানা হাফেজ মাজহারুল ইসলাম দামাত বরকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার মতো বয়োজ্যেষ্ঠ আলেমকে বসিয়ে রেখে